আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছো আপনারা ভাইরা সবাই? আজকে সরপুঁটি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। তা প্রথমে মাছগুলো ধুয়ে নিচ্ছি। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। এখন একটা কড়াই বসিয়ে নিব চুলায়। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেল। তাই এই মাছগুলা তোমাদের কালকে দেখাইছি আমি। আমি বলছিলাম সরপুঁটি মাছ, কিন্তু না, আদনানের আপু বলে ফুডা মাছ। ফুডা মাছ বলছিল, তা আমি বুঝছি কুডা মাছ। আমি আবার তোমাদের ফেসবুকে লিখে দিছি কুডা মাছ। আচ্ছা, পুরো ভুল হইছে, আমি শুনতে ভুল করছি তাহলে। তা মাছগুলা পুরা ভেজে নিচ্ছি ভালো করে। এখন আরেকটা কড়াই বসিয়ে দিব তরকারি রান্নার জন্য। এই যে দিয়ে দিলাম। এখন মাছ ভাজার তেলটা আছে, তেলটা আমি দিয়ে দিব তরকারির মধ্যে। আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, আর একটু তেল দিচ্ছি। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পুরা আমি দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটা। এই যে দেখো, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব অল্প একটু পানি, মৌ যেটাকে বলে, অল্প একটু মৌ দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তোমরা আবার ফাঁকি বলতে পারো, হলুদ মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে কষিয়ে নিব। মশলাটা না হয় কাঁচা গন্ধ করবে। তারপর আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই দেখো আলু আর ফুলকপি কেটে ধুয়ে নিচ্ছি, দিয়ে দিব। এটাকে ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে মশলার সাথে ঢেকে দিব। ভালো করে ঢেকে দিলাম। এই দেখো 5 মিনিট পরে আবার একটু লাড়া দিয়ে দিব। উল্টে পাল্টে লাড়া দিতে হবে। তাই একটা টমেটো কেটে দিলাম আপুরা। একটা টমেটো আমি 4 টুকরা করছি, 4টা পাল্টে করে দিয়ে দিলাম। এখন আবার একটু কষিয়ে নিব। তো অনেকক্ষণ কষিয়ে নিচ্ছে আপুরা, কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিব মৌ, তারপরে ঝোল আর কি। এই দেখো আপুরা, তরকারিটা জাল হবে, যেহেতু ফুলকপির তরকারি বেশি করে জাল দিতে হবে। আর একটু পানি দিয়ে দিলাম। এখন আপুরা আমি ঢেকে রান্না করব। তরকারিটা বলক চলে আসছে আপুরা। এই পর্যায়ে আমি মাছ ভেজে রাখছি, মাছগুলো দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ কাটা উপর দিয়ে দিয়ে আবার ঢেকে রান্না করব। তা পুরা তোমরা নামাজ পড়ো, নামাজ বিঘাত দিও না। বিঘাত বলতে মানে নামাজ মিস করো না, এটা আর কি। তা তরকারিটা হয়ে গেছে পুরা, ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এই দেখো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তরকারি কালারটা। তা পুরা তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবা, আর অবশ্যই কমেন্টে জানাবা কিরকম হলো। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তা আজকে পর্যন্ত আপুরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।